বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। রমজান মাসের প্রতিটি মুহূর্তকে যেন কাজে লাগানো যায়, ইমানদারদের মধ্যে সেই প্রচেষ্টা থাকা উচিত। কেননা এ মাস আমলের মাস, ইবাদতের মাস। এটি ইবাদতের বসন্তকাল। এখানে রমজান মাসের বিশেষ কিছু আমলের কথা আজ উল্লেখ করব। আমলগুলো হলো রোজা রাখা। ইসলামের 5টি রুকনের একটি হলো রোজা, আর রমজান মাসে রোজা রাখা ফরজ। মহান আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসে উপস্থিত হবে সে যেন তাতে রোজা পালন করে। সূরা বাকারা আয়াত 185। সাহরি খাওয়া। হাদিসে এসেছে, সাহরি হলো বরকতময় খাবার, তাই কখনো সাহরি খাওয়া বাদ দিও না। এক ঢোক পানি পান করে হলেও সাহরি খেয়ে নিও। কেননা সাহরির খাবার গ্রহণকারীকে আল্লাহ তাআলা ও ফেরেশতারা স্মরণ করে রাখে। মুসনাদে আহমদ, হাদিস 11,101। ইফতার করা। সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা ফজিলতপূর্ণ আমল। এতে কোনো বিলম্ব করা যাবে না। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি রোজা পালন করবে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না পেলে পানি দিয়ে ইফতার করবে। কেননা পানি হলো অধিক পবিত্র। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নং 1357। তারাবি ও তাহাজ্জুদের নামাজ আদায় করা। রমজানে কিয়ামুল লাইল করার কথা বলা হয়েছে। কিয়ামুল লাইল শব্দের অর্থ রাতের নামাজ। তারাবি যেমন কিয়ামুল লাইলের মধ্যে পড়ে, তেমনি শেষ রাতে তাহাজ্জুদ সালাতুল লাইলের মধ্যেই অন্তর্ভুক্ত। সালাতুল তারাবি পড়া এ মাসের অন্যতম আমল। তারাবি পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সোয়াব হাসিলের আশায় রমজানে কিয়ামুল রামাদান অর্থাৎ সালাতুল তারাবি আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস 2009। দান সদকার পরিমাণ বাড়ানো। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজানে তার বদান্যতা আরও বেড়ে যেত। মুসলিম শরীফের হাদিস 3208। ইতিকাফ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1171। রোজাদারদের ইফতার করানো। রোজাদারকে ইফতার করালে রোজাদারের মতো রোজার সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজা পালনকারীকে ইফতার করাবে সে রোজা পালনকারীর অনুরূপ সওয়াব লাভ করবে। এতে রোজা পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র হ্রাস করা হবে না। মুসনাদে আহমদ, হাদিস নং 22,302। তওবা ইস্তিগফার করা। সর্বদা তওবা করা ওয়াজিব। বিশেষ করে রমজান মাসে তওবা করা উচিত। এ মাসে তওবার অনুকূল অবস্থা বিরাজ করে। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ ক্ষমা করাতে পারেনি, তার নাক ধুলায় দূষিত হোক। জামিউল উসুল, হাদিস নং 1410। বেশি বেশি নেক আমল করা। রমজান মাসে অধিক হারে নেক আমলের চেষ্টা করা প্রত্যেক মুসলিম নর নারীর জন্য একান্ত আবশ্যক। বিশেষ করে রমজানের শেষ দশকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের শেষ দশক এসে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাত জাগরণ করতেন, পরিবারবর্গকে নিদ্রা থেকে জাগিয়ে দিতেন। একে অন্যকে কোরআন শেখানো। রমজান মাসে একজন অন্যজনকে পবিত্র কোরআন শেখানো একটি উত্তম আমল। এটিকে দাওর বলা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম রমজানের প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শোনাতেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নং 1902। কল্যাণকর কাজ বেশি বেশি করা। এ মাসে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম, সেজন্য যত সম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মাসে প্রতি রাতে একজন ঘোষণাকারী এই বলে আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরও অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো। এ মাসে প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 684। লাইলাতুল কদর তালাশ করা। রমজান মাসে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম। আল কোরআনে ঘোষণা করা হয়েছে, কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সূরা কদর আয়াত 4।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ছোয়াব পাওয়ার আশায় ইবাদত করবে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস, হাদিস নং 35। তাকওয়া অর্জন করা। তাকওয়া এমন একটি গুণ যা বান্দাকে আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে এবং তার আদেশ মানতে বাধ্য করে। আর রমজান মাস তাকওয়া নামক গুণটি অর্জন করার এক বিশেষ মৌসুম। কোরআনে এসেছে, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা এর মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। বিবাদ ও ব্যয়াপনা থেকে বিরত থাকা। মাহে রমজানে মুমিনকে যাবতীয় ঝগড়া বিবাদ, মারামারি, অশ্লীল কথাবার্তা ও ব্যয়াপনা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ সিয়াম পালন করবে তখন সে কোনো মন্দ কথা বলবে না এবং বাজে বকবে না। যদি কেউ তাকে গালি দেয় বা লড়াই করতে আসে তখন সে যেন বলে, আমি সায়েম, অর্থাৎ রোজাদার। বুখারী শরীফের হাদিস 1904। দোয়া করা। রোজাদারদের দোয়া কবুল হয়, তাই প্রত্যেক সায়েমের উচিত আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে বেশি বেশি দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 রোজাদার, যতক্ষণ না সে ইফতার করে। 2 ন্যায়নিষ্ঠ নেতা এবং 3 মজলুম। সহিহ ইবনু হিব্বান, হাদিস নাম 3428। মহান আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।